হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। তো শুরু হতে চলেছে আমাদের একটা নতুন সিরিজ, নতুন ব্লগ। আমরা একটা ট্রাভেল ব্লগ করতে চলেছি। তো আজকে আমাদের সেই দিনটা চলে এসেছে, যেটা তোমাদেরকে আমি অনেক দিন আগে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি কিছু ট্রাভেল ব্লগ আসতে চলেছে। তো আমরা এখান থেকে যাচ্ছি চেন্নাই। আমাদের কালকে হাওড়া থেকে চেন্নাইয়ের ট্রেন আছে, আর আজকে এখান থেকে আমরা হাটে বাজারে করে কালকে সকালে পৌঁছাবো শিয়ালদায়। তো জানি না ট্রেনের ভিডিও কতটা কি করতে পারবো না পারবো, তারপর তো চেষ্টা করব, যদি পারি তাহলে ট্রেনের ভিডিও করব, আর যদি না পারি তাহলে ডাইরেক্ট শিয়ালদা গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। তো আপাতত আমাদের প্যাকিং পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমরা জাস্ট মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে আমরা বেরিয়ে যাব। এখানে মিষ্টু কিছু রান্না করার চেষ্টা করছে যাতে আমরা ট্রেনে খেতে পারি। মোটামুটি এখন সমস্ত কিছু আমাদের রেডি। আর আমরা চেন্নাইতে কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, আস্তে আস্তে তোমাদেরকে আমি জানাবো, সবই জানাবো, তোমরা সবই জানতে পারবে। আর যা যা করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানটাতে এরকম বড় সাইজের একটা ট্রলি তৈরি হয়েছে, এটাকে এখন আমাকেই টানতে হবে। বুঝতেই পারছো, বাচ্চা সাথে যাচ্ছে, বাচ্চার জিনিসপত্র ভরা। ঘরের অবস্থা দেখে তোমরা কিছু প্লিজ মাইন্ড করো না, কারণ ঘরের অবস্থা এরকমই। এখানটাতে একটা পিট ব্যাগ হয়েছে, এখানটাতে একটা খাবারের ব্যাগ হয়েছে, এরকম আরেকটা ব্যাগ হয়েছে, এগুলো সব আমাকেই টানতে হবে। এই যে আমাদের হিরো হিরালাল এখন রেডি হয়ে গেছে, এখন ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে। ওই তো রেডি হবে। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। যদি ট্রেনের ভিডিও বানাতে পারলাম তাহলে বানাচ্ছি, না বানাতে পারলে একেবারে ডাইরেক্ট শিয়ালদাতেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই ভিডিওতে আর এই সিরিজটাতে অনেক কিছু প্ল্যান করে রেখেছি, যদি আমরা সময় সুযোগ পাই তাহলে সেই প্ল্যানগুলোকে ফুলফিল করার চেষ্টা করব। আর এর মধ্যে আমাদের ফেমাস রাজুদার পরোটাও থাকছে। তো তোমরা ভিডিওতে কিন্তু অবশ্যই থেকো, ব্লগে থাকো, দেখতে থাকো আমার সাথে, আমার চ্যানেল, আমার না আমাদের সকলের চ্যানেল। এখন আমরা স্টেশনের দিকে চললাম, মানে তাড়াহুড়ো ছিল তাই বেরোনোর সময়কে ভিডিওটা করতে পারিনি, তো এইটুকুনি একটু করার চেষ্টা করছি। তো আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি, কিন্তু গাড়ি আমাদের লেট আছে। যেখানে 7টার সময় ঢোকার কথা সেখানে গাড়ি এখন আসবে রাত্রির 8টার সময়। তো এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট ওয়েট করছি। এই দেখো, বুঝলো? এখন আমরা পৌঁছে গেছি শিয়ালদা, যেখানে গাড়ি সকাল 5টায় ঢোকার কথা সেখানে এখন গাড়ি 8টায় ঢুকেছে। মোটামুটি 3 ঘন্টায় গাড়ি লেটে ঢুকেছে। এখন যাব, এখান থেকে গিয়ে একটা রুম নেব। আজকে আবার রাত্রি 12টার সময় আমাদের ট্রেন আছে হাওড়া থেকে। তো ভিডিওতে থাকো। ট্রেন এরকম সচরাচর লেট করে না, তো আজকে খুব বেশি লেট করে ফেলেছে। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা আমাদের মতন পৌঁছে গেছি। এখন চলে যাব সোজা রুমে। রুম যদিও বা বুক করা নেই, এখানে শিয়ালদার পাশে আমরা বরাবরই এসে থাকি শান্তিনিকেতন হোটেলে। খুব একটা ভালো রুম না, তো কয়েক ঘন্টা থাকার জন্য যথেষ্ট। আমরা এখন হোটেলে পৌঁছে গেছি, হোটেলে পৌঁছে রুমও নিয়ে নিয়েছি। খুব একটা ভালো বলবো না, মোটামুটি কাম চালানোর জন্য ঠিক আছে, কারণ আমাদের তো আবার রাত্রেবেলা বেরিয়ে যেতে হবে। তো সেরকম অত হাইফাইয়ের মধ্যে গিয়ে কোনো লাভ নেই। তো হোটেল ভাড়া নিয়েছে 600 টাকা। মোটামুটি 2টো বেড আছে, এরকম একটা বেড আছে, আর এরকম একটা বেড আছে। আর রুম মোটামুটি আমি আহামরি বলবো না, তাও ঠিকই আছে আমাদের কাজ চালানোর জন্য। একটা তো সন্ধে রাতের ব্যাপার, চলো ওকে, নো প্রবলেম। হোটেলের ডিটেল আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই একবার চেক করে নিতে পারো। যদি তোমরা আসতে চাও, সস্তার মধ্যে যদি ভালো রুম পেতে চাও, তাহলে তোমরা আসতে পারো। এই যে এখানটাতে হোটেলের ডিটেল, কন্ট্যাক্ট নাম্বার এই যে থাকলো, তোমরা একবার নোট করে নাও, এখানে ফোন করেও তোমরা আসতে পারো। আর আমি এর ডিটেলও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এখন আমাদের চলে এসছে গরম গরম চা, সাথে এটা কি আছে, ব্রেড টোস্ট চলে এসছে।
তো মিষ্টু এখন যাবে ব্রাশ করতে, আমার ব্রাশ করা হয়ে গেছে। তারপরে এসে আমরা খাওয়া দাওয়া করব। আমার ছেলে খুব এক্সাইটেড, কালকে সারা রাত ট্রেনে ঘুমায়নি, আমাদেরকেও ঘুমাতে দেয়নি। এই দেখো, এই দেখো, এই দেখো, এখন এই তুই পড়ে যাবি রে, তুই ওদিকে যা। ও সারাক্ষণ এই ত্রিং ত্রিং করে বেড়াচ্ছে। আর কালকে গাড়ির মধ্যে ওরই সাইজের কয়েকটাকে পেয়েছে, সেই খুশ। সারাটা রাত সবাই মিলে হই হই করে কাটিয়েছে। তো ট্রেনে তো আমি মোটামুটি ব্লগ কিছু শুট করতে পারিনি, কারণ সেরকম সিচুয়েশন ছিল না। কারণ সামনেওয়ালা যে পরিবার ছিল তারা মানে সেরকম ভাবে আমার যা মনে হলো তাদের মানে কমফোর্টেবল না, যার জন্য আমি ট্রেনের মধ্যে ব্লগ শুট করতে পারিনি। তো মোটামুটি যেরকম পারছি যা পারছি আমি করার চেষ্টা করছি, তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে কিন্তু ভুলো না। তো এখন অলরেডি 9টা বেজে গেছে, আমি জানি না এরপরে আমি কি করব কি না করব। পাচ্ছে প্রচন্ড ঘুম পাচ্ছে, আর মাথা ব্যথাও করছে। তো এখন আমরা সোজা চা খাবো, চা খেয়ে এখান থেকে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে এখান থেকে বেরোবো রাজুদার হোটেলে। যদি ভাগ্য করে যদি তাকে যদি পাই তাহলে ভিডিওতে রাখার চেষ্টা করব। বলে না কপাল খারাপ থাকলে যা হয়। আমরা তাড়াহুড়ো করে রাজুদার দোকানে গেলাম যে রাজুদার পরোটা খাবো, কিন্তু মানে দুর্ভাগ্যক্রমে রাজুদা আজকে তাড়াতাড়ি চলে গেছে। তো আশেপাশের দোকানে জিজ্ঞেস করলাম যে রাজুদা কখন থেকে কটা অবধি থাকে। তো সবাই বলে যে ভোর 5টা থেকে নিয়ে সকাল 8টা, সাড়ে 8টা অবধি, ম্যাক্সিমাম 9টা অবধি থাকে। কিন্তু আজকে আমাদের ট্রেনটাই এত লেট করে ঢুকেছে, সাড়ে 8টার সময় গাড়ি ঢুকেছে আমাদের, যার জন্য আমরা রাজুদার আর পরোটা কি ব্লগ কিচ্ছু করতে পারলাম না। তো না পেরে পাশে একটা দোকান ছিল, ওখান থেকে এরকমই 3 পিস পরোটা আর এই যে তরকারি, কিন্তু এখানে ডিম লঙ্কা পেঁয়াজ কিছু দেয়নি। আর এই পরোটা দেখতে তো রাজুদারই মতন, কিন্তু এই পরোটা খুব পাতলা। আমি যদিও এখন খাইনি, খেয়ে বলবো কিরকম হয়েছে। মিষ্টু খেয়েছে, কেমন কেমন পরোটাগুলো? পরোটা ভালো, তরকারিটা ঠিকই আছে, গরম মশলা গন্ধ অনেক। গরম মশলা না? এই যে আমাদের কপাল খারাপ, তাই আমরা রাজুদার পরোটা আজকে পেলাম না। আমরা 2 প্লেট মাছ ভাত অর্ডার করে আনিয়েছিলাম। একটা হচ্ছে সর্ষে দিয়ে মাছ ভাত, আর আরেকটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। মানে দুটোই কাতলা মাছ, কিন্তু একটা সর্ষে দিয়ে আর একটা কাতলা মাছ দিয়ে। তো আমারটা তো আমি খেয়ে নিয়েছি, খেতে তো ভালো হয়েছে। এখন মিষ্টু খেতে বসেছে, খেতে বসে আমাকে বলছে তুই ব্লগ বানাচ্ছিস কিন্তু তুই খাবারের ভিডিও কিছু বানাসনি। তুই বলো এগুলো কি এখন মনে করালে হয়? এটা কি ঠিক হচ্ছে? আর তার মধ্যে ইনি একজন, ইনার তো সারা রাত ঘুম নেই। এর চক্করে বাটে আমরা দুজনে মিলে জেগে বসে আছি। একটু ঘুমালো কি না ঘুমালো, এই যে উঠে বসে আছে, বসে হ্যাঁ হ্যাঁ করে আছে। আর এর চক্করে বাটে কিছু করা হয় না। তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই, মিষ্টুর টান তো দেখিয়ে দিই তোমাদেরকে। এই বসে থাকবি। এই শিয়ালদার পাশে এখানটাতে আহা রেস্টুরেন্ট আছে, শান্তিনিকেতন হোটেলের নিচে। এই রেস্টুরেন্ট থেকেই আমরা খাওয়ার অর্ডার করেছি। এই যে ভাত দিয়ে গেছে, এখানটাতে একটা ডাল দিয়েছে, মিষ্টু খেয়ে শেষ করে দিয়েছে, আলু ভাজা খেয়ে নিয়েছে। এই যে এখানটাতে কাতলা মাছের কালিয়া দিয়েছে, মাছের পিসটা একবার দেখো, ওরে সাবাস, বিশাল বড় একটা কাতলা মাছের গাদার পিস দিয়েছে। পেটি বলেছিলাম কিন্তু গাদা দিয়েছে, যাই হোক কিছু তো দিয়ে গেছে। আর এই যে মাছের ঝোল। এখন আর মোটামুটি বিশেষ কিছু বলার বা দেখানোর আমি কিছু বুঝতে পারছি না। বিকেলে কোথাও বেরোবো না, কালকে সারা রাত ঘুমাইনি, আজকে সারাটা দিনও ঘুমাতে পারিনি। কপালটাই খারাপ, গেছিলাম রাজুদার দোকানে খাবার খেতে, কিন্তু রাজুদাও ততক্ষণে উঠে চলে গেছে। একবার জিজ্ঞেস করলাম, বলছে যে ভোর 5টা থেকে নিয়ে সকাল 9টা অবধি রাজুদা বসে, কিন্তু আমাদের ট্রেন যা লেট করলো তাতে আমাদের আর খাওয়ার কোনো উপায় হলো না। তো ঠিক আছে, আজকের ভিডিওতে আমি আর বিশেষ কিছু দেখাচ্ছি না, আজকে ভিডিওটা বড় করছিও না, তোমাদেরকে বোরও করছি না। আজকে ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আমাদের আসল ভিডিও শুরু হচ্ছে আজকে রাতের ট্রেন জার্নি থেকে, আমাদের আসল ভিডিও শুরু হচ্ছে। তো ব্লগে থেকো, দেখতে থেকো আর সাথে থেকো। যতদূর পারবো চেষ্টা করব তোমাদেরকে এনজয়মেন্ট দেওয়া, তোমাদেরকে একটু মজা দেওয়া, যতদূর পারবো চেষ্টা করবো। যা যা করবো, যা কিছু করব, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কি করছি কি না করছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সমস্ত কিছু তোমাদেরকে আগামী ভিডিওতে আমি জানাবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যারা যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই
চ্যানেলটাকে ফলো করতে কিন্তু ভুলো না। তো চলো আজকের মতন টাটা। বুঝলো, সবাইকে টাটা করে দাও। এই যে এখানে 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 সবাইকে টাটা করে দাও। এই যে ও এখন মায়ের খাওয়া দাওয়া দেখছে, ওর এখন টাটা করার প্রতি কোনো মুড নেই। চলো ঠিক আছে, আজকে এখানে শেষ করছি, টাটা।